সেই দিন বিরিয়ানির সাথে বানিয়েছিলাম চিকেন চাপ, আর চিকেন চাপটা এত টেস্টি হয়েছিল কি বলবো, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তার জন্য দেখো চিকেনটাকে চাপের মতো করে কেটে নিয়ে এসেছে, আর দেখো লাগছে কাজু কিশমিশ আর হলো পোস্ত আর চারমগজ, আর এখন এই সবগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি ব্লেন্ড করতে হবে। আর এদিকে পেঁয়াজ আদা রসুন এটাকেও খুব ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজ আদা রসুনটা পেস্ট হয়ে গেলে ওটার মধ্যে আরো কিছু জিনিস দিয়ে আবার পেস্ট করব। দেখো যেমন লাগছে এখানে দই 1 কাপের মতো নিয়ে নিলাম দই, আর 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। আর একটা সিক্রেট মশলা দেবো, এটা হলো বিরিয়ানি মশলা। এটা দিলে চিকেন চাপের টেস্টটা পুরো পাল্টে যাবে, দারুণ টেস্ট লাগে খেতে। এখন 1 চামচ চিনি দিয়ে খুব ভালো করে আবার পেস্ট করে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে, এভাবে করলে মশলার পুরো টেস্টটাই পাল্টে যায়। এখন চিকেনটার মধ্যে মশলার পেস্টটা পুরোটাই ঢেলে দেবো, আর ওই যে কাজু কিশমিশ চারমগজের পেস্টটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। এখন যেটা না দিলে রান্নার কোনো স্বাদই আসে না সেটা দিয়ে দেবো, মানে লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে মেখে কমপক্ষে 1 ঘন্টার জন্য তো ম্যারিনেট করে রাখতেই হবে। আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, তো 2 ঘন্টার পরে আবার দেখো ফিরে এসেছে। এখন চিকেনগুলোকে ভেজে নিতে হবে, তার জন্য দেখো আমি তাওয়ার মধ্যে এক এক করে চিকেনগুলো সবকটাই ভেজে নিচ্ছি। আমি কড়ার মধ্যে ভাজা করিনি, কারণ আমার তাওয়ার মধ্যে সুবিধা হয় ভাজতে। খুব একটা বেশি কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিলে হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু সব মাংসগুলো ভাজা কমপ্লিট। এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল আর ঘি। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব গোটা গরম মশলা আর তেজপাতা। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিব চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওই মশলা। আর হ্যাঁ, যেটা বলিনি, চিকেনটা যখন ভাজবে তখন কিন্তু মশলাগুলো একদম কেচে কেচে দিয়ে ভাজতে হবে, শুধু মানে চিকেনটাই ভাজা হবে, মশলাটা যাতে থাকে। আর এই মশলাটাই এখন কষা হচ্ছে। আর এই দেখো মশলাটা যখন পুরো কষা হয়ে যাবে তখন ওই যে ভেজে রেখেছিলাম চিকেনটা, ওই চিকেনটা দিয়ে দেবো। এখন আস্তে আস্তে করে জালটা কমিয়ে কষাতে হবে। যেহেতু চিকেনটা আগের থেকে ভেজে রেখেছিলাম না, তাই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু ওই যে চিকেন চাপের জন্য চিকেনগুলো একটু বড় বড় পিস হয়, তাই একটু আস্তে আস্তে করে রান্নাটা করলে ভালো হয়। খুব যে আহামরি একটা সময় লাগে রান্না করতে তা কিন্তু না। ওই যে গ্যাসের হিটটা একদম লো করে 15 মিনিটের মতো ঢেকে ঢেকে কষালেই যথেষ্ট। যেহেতু মশলাটাও কষানো আছে, চিকেনটাও ভাজা, সেহেতু কিন্তু টাইম একদমই লাগে না। তো দেখো চিকেনটা কষা কিন্তু একদম কমপ্লিট। এখন আগের থেকে গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা দিয়ে দেবো। খুব একটা বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, যেহেতু কি চিকেন চাপটা মাখা মাখা হয়, তাই অল্প পরিমাণে জলটা দিতে হবে। আর গ্যাসের হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে 10 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। তো দেখো 10 মিনিট পরে ফিরে এসেছে। এখন আমার চিকেন চাপটা কিন্তু একদম রেডি। এখন লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে আর বিশ্বাস করে এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল যে সেন্টেই জিভে জল চলে আসছে, আর সবাই বলছে কখন খাবো। আমরা তো চিকেন চাপটা খেয়েছিলাম বিরিয়ানি দিয়ে, এটা তো ভাত রুটি পরোটা সবকিছু দিয়ে খাওয়া যায়। ভেবেছিলাম যে পরের দিন ভাতটা দিয়ে খাবো, কিন্তু এত টেস্ট হয়েছিল চিকেন চাপটা যে ওদিন রাতেই শেষ হয়ে গিয়েছে। তাই বলছি তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করো।